আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। মহারাজ, আপনি কি করে আমার স্বামীকে এভাবে হত্যা করলেন? এখন আমি কি নিয়ে বাঁচবো? কি রে, মৃতদেহ সামনে নিয়ে এভাবে কাঁদছিস কেন? রক্তে চারদিকটা একেবারে ভেসে যাচ্ছে। এভাবে ওকে ফেলে না রেখে কবর দেওয়ার ব্যবস্থা কর। না সাধু বাবা, যে বা যারা আমার স্বামীকে হত্যা করেছে তাদের শাস্তি না দিয়ে ওকে আমি কবর দেব না। তা বললে কি করে হয়? আচ্ছা বল দেখি, কি হয়েছিল তোর স্বামীর? কে তাকে এভাবে নির্মম ভাবে হত্যা করলো? কে আবার? মহারাজ প্রতাপ আমার স্বামীকে হত্যা করেছে। তাই বল, এমন অহংকারী মহারাজের পক্ষেই এত খারাপ একটা কাজ করা সম্ভব? পুরো ঘটনাটা আমাকে খুলে বল দেখি। শুনতে চান সেই কাহিনী? তাহলে শুনুন। আজ এই ঝর্ণার ধারে দাঁড়িয়ে অতীতের অনেক কথাই মনে পড়ছে। জানো, আমাদের রাজপুত্ররা এখন আর ছোট নেই। ওদের বিয়ের কথাটা এখন সত্যিই ভাবতে হবে। হ্যাঁ রানী, কিন্তু আজ আমি শুধু রাজ্যের কথা বলতে আসিনি। আমি তোমার সাথে একটু ব্যক্তিগত সময় কাটাতে চেয়েছি। সারাক্ষণ তো রাজকাজ নিয়েই ব্যস্ত থাকেন, ব্যক্তিগত সময়? রাজ্যের দায়িত্বের ভারে আমি অনেকদিন তোমাকে সময় দিতে পারিনি, তাই এই ঝর্ণার ধারে শুধু তুমি আর আমি। এই ঝর্ণার পানিটা খুব সুন্দর, একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। শুনেছি এই জলে আশীর্বাদ থাকে। সাবধানে যেও রানী, এই বনটা শান্ত কিন্তু রহস্যময় বটে। আমি শুধু জলের স্পর্শটা নিতে চাই, যেন প্রকৃতির আশীর্বাদ মেলে আমাদের সন্তানের জন্য। কে আমাদের ঝর্ণার জলে হাত দিচ্ছে? এটা নাককুলের আশ্রয়। কে সেখানে? কে সাহস করলো আমার সামনে এমন কথা বলার? মহারাজ, ভয় পাবেন না, আমরা আপনার ক্ষতি করতে আসিনি। শুধু চাইছিলাম মানুষ যেন আমাদের পবিত্র স্থানকে অপবিত্র না করে। তোমরা সাপ, তোমাদের কথায় বিশ্বাস করা যায় না। আর মানুষ হয়ে আমরা সাপকে কি করে বিশ্বাস করব? না রাজা, আমরা পাপী নই। এই ঝর্ণা আমাদের আত্মার অংশ। তুমি চাইলে আমরা এখান থেকে চলে যাব, শুধু আমাদের ঘরটাকে ধ্বংস করো না। ওদের চোখে ভয় আছে, শত্রুতা নয়। দয়া করে তুমি ওদের কোনো ক্ষতি করো না, ওদেরকে ওদের মতো যেতে দাও। না, আমি ওদের বিশ্বাস করব না। তাছাড়া একটা সামান্য সাপের কাছে নিজেকে কেন ছোট করব আমি? মহারাজ, অহংকারের আগুনে মানুষ নিজেই পুড়ে যায়। সাপ বলে আজ আপনি যাকে অবজ্ঞা করছেন, দেখবেন সেই সাপের জন্যই যেন এমন না হয় আপনার রাজ্যে ধ্বংস নেমে আসে। চুপ করো, এখনই এখান থেকে চলে যাও। তা না হলে আমি আমার অস্ত্র ব্যবহার করব। না, আমাদের উপর হাত তুলো না রাজা, এই ঝর্ণাতে নাগদেবের আশীর্বাদ আছে। আমি কারো আশীর্বাদে বিশ্বাস করি না। আহ, এটা আপনি কি করলেন মহারাজ? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আপনি কেন আমার গায়ে আঘাত করলেন? না কন্যা, আমাকে বাঁচাও। না, তুমি তুমি আমার নাগরাজকে মেরে ফেললে। রাজা, তুমি এ কি করছো? ওরা তো আমাদের ক্ষতি করতে আসেনি। আমি আমি ভেবেছিলাম ওরা আমাদের আক্রমণ করবে। বিশ্বাস করো রানী, আমি নিজের ইচ্ছে তীর ছুঁড়িনি। আমার ধনুক থেকে তীরটা বের হয়ে গেছে। তুমি আমার অনেক বড় ক্ষতি করলে, কিন্তু একদিন এই ভুলের শাস্তি তোমাকে পেতেই হবে রাজা। এখন কান্না করে কোনো লাভ নেই রাজা। জীবন কেড়ে নেওয়ার পর অনুতাপ করলে তার ফিরে আসে না। চলো আমরা এখান থেকে বরং চলে যাই। মা, চোখের জল ফেলিস না, ভয় পাবি না। আমি তো আছি। মৃত্যুর পরও জীবন ফুরিয়ে যায় না। তোর ভালোবাসা যদি সত্যি হয়, আমি ওকে ফেরাতে পারবই। বাবা, ও চলে গেছে, আমার নিঃশ্বাসটাও যেন ওর সাথে থেমে গেছে। বাবা, আপনি কি সত্যি তাকে ফিরিয়ে আনতে পারবেন? আমি তো নিজের জীবনটাও দিতে রাজি। আমি তোর স্বামীকে এই মাটির গভীরে স্থাপন করব। শীঘ্রই সেখানে ফুটবে এক অলৌকিক গোলাপ ফুল। তোর প্রিয় স্বামীর আত্মা সেই ফুলের মধ্যেই জন্ম নেবে। গোলাপ ফুলের মধ্যে আমার স্বামী থাকবে সেই ফুলে? তাহলে আমি তাকে ছুঁতে পারবো তো? তার গন্ধ পাবো তো? ছুঁতে পারবি না মা, কিন্তু তুই অনুভব করতে পারবি। তার শ্বাস থাকবে,
সেই পাপড়ির গন্ধে তার আত্মা থাকবে ফুলের দীপ্তিতে। তবে শর্ত আছে, ফুলের প্রাণ আনতে তোর এক ফোঁটা রক্ত চাই। এ আপনি কি বলছেন বাবা? আমি রক্ত কোথায় পাবো? আর কার রক্ত দিলে আমার স্বামী তার প্রাণ ফিরে পাবে? হ্যাঁ মা, এই ফুলেই তোর স্বামী আত্মা ফিরে পাবে। কিন্তু এর জন্য রাজবংশের প্রতিটি বংশধরের রক্ত দরকার। যেই রাজা তোর স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে তার রাজবংশের রক্ত তোকে জোগাড় করতে হবে। রাজবংশের রক্ত? আমি যদি তাদেরকে ছোবল দেই তাহলে ওই রাজবংশের সবাই মরে যাবে। হ্যাঁ, ওরা মরবে। ওদের রক্ত ছাড়া এই ফুলটা পূর্ণ হবে না। তাই ওদের প্রত্যেক রাজকুমারের এক ফোঁটা রক্ত প্রয়োজন হবে। ঠিক আছে সাধু বাবা, আজ থেকে আমার প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। যারা আমার স্বামীকে হত্যা করেছে তাদের রাজবংশকে আমি নির্বংশ করব। আর দেরি করিস না, তোর স্বামীকে এখনই মাটিতে পুঁতে ফেল। আমি জাদু মন্ত্র করে ওকে একটা গোলাপ গাছ বানিয়ে দিচ্ছি। নাগরাজ, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জীবন আবার ফিরিয়ে আনবো। আমি আবার তোমার সাথে সংসার করব।